আমাদের রুমের নিচের ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছি এখানে বুফে সিস্টেম খাওয়া হবে। আর পুরো আমাদের জানলার ধারে পুরো একদম যেটা পড়েছে খাওয়ার জায়গাটা, সেই জায়গায়। আর ঠান্ডা এখন মোটামুটি খুব বেশি লাগছে না, একটু রাত হলে বা সকাল হলে একটু ঠান্ডাটা বেশি লাগবে, কিন্তু এখন বেশি অতটা ঠান্ডা নেই। একদম সকালে গ্যাংটক শহরের মাথায় একটু মেঘ দেখা দিয়েছে, আর গ্যাংটক শহরটা দেখো কত সুন্দর লাগছে। মানে এখনো কুয়াশা আছে, আমার ক্যামেরায় আসছে না, কিন্তু কুয়াশা আমি খালি চোখে দেখতে পাচ্ছি। আর এই দেখো একদম পাহাড়ের চূড়ায় মেঘটা দেখো কেমন ভাবে ঠিক আছে, মানে মেঘ মানে পাহাড়ের উপরেই পুরো ভাসছে। মেঘটা কেটে যাওয়ার পরে গ্যাংটক শহরটা দেখাচ্ছি, দেখো পাখিরা উড়ে যাচ্ছে। আর এদিকে গ্যাংটক শহরটা পুরো একদম মানে সিনারি ও ভিউ যেটা লাগে দেখতে, রিয়েলি যেটা আমরা দেখতে পাই না ক্যামেরাতে, তার বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দর, কত দূর। আমি যেখানে দাঁড়িয়েছি ওখান থেকে বাড়িগুলো একদম ছোট লাগছে, একদম ছোট ছোট পিঁপড়ের মতন, কিন্তু আমি ক্যামেরায় জুম করলে আবার ঘর বাড়ি বড় হয়ে যাচ্ছে। খাবার সময় এত সুন্দর ভিউ থাকলে সারাদিনও পেট ভরবে না। দেখতে হচ্ছে ভিউ, দেখো ব্যাকগ্রাউন্ড থেকে আমি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে, এটা গ্যাংটক শহর। প্রথম দিন সারাদিনটাই রেস্টে থাকার পর আমরা একটু সন্ধ্যার দিকে গ্যাংটক শহরের ম্যাল রোডের দিকে একটু ঘুরতে আসলাম। এই যে গ্যাংটক শহরের আই লাভ গ্যাংটক যে লেখাটা আছে, এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আর এটা হচ্ছে গ্যাংটক শহরের যেটা ম্যাল রোডের যে রাস্তাটা হয়, সেই রাস্তাটার ভিউ। কত সুন্দর ভিউ সেটা দেখে নাও। আর এমন আমরা যেই টাইমটা এসেছি এই টাইমটায় প্রচুর ট্যুরিস্ট এসছে, মানে এই টাইম জানুয়ারি মাসে গ্যাংটক থেকে সবাই নর্থ সিকিম যায় নর্থ সিকিমে বরফ দেখার জন্য। তার জন্য গ্যাংটকে এইবারে প্রচুর ভিড়। আমরা তো জানুয়ারির 3 তারিখে বেরিয়েছিলাম, আজকে আমরা এসেছিলাম গ্যাংটকের এমজি মার্কে। এখানে একটা ট্রাভেলার্স আছে, এখান থেকে আমরা ট্রাভেলার্স বুকিং করে নিচ্ছি। কালকে সকালবেলা আমরা সাইট সিইং করার জন্য এখানে নর্থ সিকিম যত সাইট সিইং আছে কালকে আমরা করব। এই যে টাটা দিয়ে দিচ্ছে। আমরা আছি একটা দোকানের ভিতরে, ট্রাভেলার্সটার নাম অতটা দেখিনি, দোকানটাকে আমরা কিনবো কিছুদিনের মধ্যে। নর্থ সিকিম প্যাকেজ হচ্ছে এখান থেকে। এই দোকানটা এসছি একটু কেনাকাটা করতে বাচ্চাদের জন্য। এটা খুব বাড়ির টেবিল রাখানোর জন্য অনেক কিছুই আছে এখানে, সিকিমের সব এখানকার জিনিস। এখানে ব্যাগ রাখা আছে, চায়ের কাপ আছে, ছাতি আছে, আর অনেক কিছু আছে। সিকিম আই লাভ সিকিম অনেক কিছু লেখা আছে। সিকিম यहाँ पे चाय का कप है। এটা গ্যাংটকের এমজি মার্কেট। দেখতে পাচ্ছ এখন রাত বাজে প্রায় 9টা। রাস্তায় অনেক লোক কমে গেছে, একটু আগে অনেক লোকই ছিল, এখন লোকজন অনেক কমে গেছে। ঠান্ডা পড়ছে আজকে, এখন ঠান্ডা আছে এই মুহূর্তে 9 ডিগ্রি ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে 9 ডিগ্রি। আমরা এই জায়গার থেকে আমরা প্যাকেজটা করছি কালকে, যেখানে আমরা ঘুরতে যাব সাইট সিইং এর জন্য। এখানে এই ট্যুরিস্টের থেকে আমরা গিয়েছি,
ফোন নাম্বারটা দেখে নাও এখান থেকে, কেউ যদি যেতে চাও এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের সব রাইডাররা এখন তারা পারমিটের জন্য ডকুমেন্টস দিচ্ছে। এখানে পারমিট নিতে গেলে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স মাস্ট। এখানে কোনো আধার কার্ড চলে না, আধার কার্ডের জন্য পারমিট এরা অ্যাকসেপ্টেড করে না। আধার কার্ড আর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো আপনারা এখানে পারমিটের জন্য নিয়ে আসতে পারেন, মানে নিয়ে আসতে হবে এখানে পারমিট নেওয়ার জন্য। এখানে অনেক জায়গা আছে ঘোরার জন্য। এখানে ট্রাভেলার্সের সঙ্গে আগাম কন্ট্যাক্ট করে নেবেন আসার জন্য। যাদের বয়স কম আছে, 18 হয়নি, বা ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স দুটোই হয়নি, তাদের জন্য আলাদা প্রসেস আছে। তাদের বাবা মার প্রুফ দেখিয়ে তাদের পারমিট হবে। তাই যারা আসবেন একটু আগে থেকেই সব ডকুমেন্টস নিয়ে আসবেন। এখন সময় 9:30। দেখতে পাচ্ছ কেউ আর রাস্তায় দেখা যাচ্ছে না, সব বাড়ির ভেতর চলে গিয়েছে। এদিকে সব গাড়ি চাপা দিয়েছে, এদিকে বাজার আছে। দেখতে হচ্ছে চারি সাইডে বন্ধ। আর আমরা এখন গ্যাংটকের এমজি মার্গ থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। গ্যাংটকের খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে জনসংখ্যাটা বিশাল। রাতের বেলা গ্যাংটক শহর কেমন দেখতে হয়। এখন বাজে রাত 11টা। এখন গ্যাংটকে টেম্পারেচার আছে তোমার 6 ডিগ্রি। আর যখন ভোর 3টে বাজবে তখন এখানকার টেম্পারেচার হবে 4 ডিগ্রি। তাহলে কেমন পরিস্থিতি হবে বুঝতেই পারছো।